একের পর এক রেকর্ড গড়ছে চুয়াডাঙ্গায় শীত। কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার এই জেলার নাম উঠেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রার তালিকায়। এমন তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর শীতের দাপট বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তাই চিকিৎসকরা বলছেন মানসম্মত খাবার ও পরিচ্ছন্নতার উপর নজর দেওয়ার পাশাপাশি গরম পোশাক পরে যেতে হবে বাইরে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিসের ধারণা আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। চুয়াডাঙ্গা থেকে রকিব হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পুরো চুয়াডাঙ্গা জেলা। কোনোভাবেই কমছে না শীতের তীব্রতা, উল্টো দিন যাচ্ছে আর শীত বাড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা থাকায় মিলছে না সূর্যের দেখা, আর সূর্য ডোবার পর থেকে কমে তাপমাত্রা। অনুভূত হয় হাড় কাঁপানো শীত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। তীব্র শীতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন দিন কাটছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। পাশাপাশি জনজীবনেও বাড়ছে চরম দুর্ভোগ। এই শীতে আমার লেবাররা কাজে খুব কম আসছে, তাদের খুব শীত। আমরা চুয়াডাঙ্গা জেলার মানুষ ভাই, অতিরিক্ত প্রচন্ড শীত পড়ে। এই শীতে আমরা কাজকাম করতে পারি না, কিন্তু কোনো আমরা অবদান পাই না। আমরা শীতে খুব কষ্ট ভোগ করছি, মানুষ অসহায়, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের খুব দুরবস্থা। এদিকে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে দিন দিন হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়োবৃদ্ধর সংখ্যা বেশি। চিকিৎসকরা বলছেন শীতে মানসম্মত খাবার ও পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে, আর বাইরে যেতে হবে গরম পোশাক পরে। এবং ডায়রিয়া হলে পরিষ্কার পাশাপাশি বাচ্চাদেরকে অবশ্যই খাবার স্যালাইন খাওয়াবেন এবং ঠান্ডার সময় একটু গরম গরম কাপড় পরানোর চেষ্টা করতে হবে। এটাও খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন না যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আরও শঙ্কার কথা। তারা বলছে আগামী কয়েকদিন আরও বাড়তে পারে শীতের তীব্রতা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।